সকাল থেকে চারদিকে শুধু একটাই খবর, পেট্রোল আর ডিজেলের দাম বেড়েছে। বিরোধীরা সরব আর সাধারণ মানুষ দুশ্চিন্তায়। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা কি আপনি দেখেছেন? সম্প্রতি ভারতে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ইত্যাদির দাম বাড়ল। সামান্যই বেড়েছে, কিন্তু বেড়েছে। পেট্রোল ডিজেলের দাম বেশ অনেক দিন পরেই কিন্তু বাড়ল। আমরা ভেবেছিলাম বিরোধী পক্ষ এই দাম বাড়ার পর বেশ হৈ হৈ রই রই করে রাস্তায় নামবে, হাঙ্গামা বাঁধাবে, কিন্তু তেমন কিছুই চোখে পড়ল না। কিছু নিয়ম রক্ষার বিবৃতি আর কিছুই চোখে পড়ল না। বিরোধীরা বুঝেই গিয়েছিল এই দাম বাড়া নিয়ে আর বাজার গরম করা যাবে না। জনগণ যেন মেনেই নিয়েছে এই দাম বাড়া নিতান্তই একটি প্রয়োজনীয় পদক্ষেপ। জনগণ যেন অপেক্ষা করে বসেছিল এখনও দাম বাড়ছে না কেন। কেন্দ্রীয় সরকার কোন জাদু বলে বিশ্বের এই জ্বালানি সংকট মোকাবিলা করছে, সেটাই যেন একটা বিরাট রহস্য। আজকের এই প্রতিবেদনে আমরা এই বিষয়টি আলোচনা করব। নমস্কার, আমি চন্দ্রিমা আর আপনারা দেখছেন মাধ্যম। প্রতিবারের মতো এবারেও বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যেখানে গত কয়েক বছরে খোদ আমেরিকায় তেলের দাম আকাশ ছুঁয়েছে, লন্ডনের রাস্তায় মানুষ গাড়ি বের করতে ভয় পাচ্ছে, কিংবা আমাদের প্রতিবেশী দেশগুলো দেউলিয়া হওয়ার পথে, সেখানে ভারত কিভাবে গত 4 বছর দাম প্রায় স্থির রাখতে পারল। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যখন আগুনের মতো বাড়ছে, তখন মোদী সরকার কোন জাদু বলে ভারতের বাজারকে সুরক্ষিত রেখেছে জানেন কি? আমি আপনাদের বর্তমান বিশ্বের মানচিত্রে তেলের কি পরিস্থিতি সেটা জানাবো। কোথায় কোথায় তেলের দাম আকাশ ছুঁয়েছে আর ভারত কিভাবে তেলের বাজার নিয়ন্ত্রণ করছে সেটাও বলবো। কিন্তু তার আগে আসুন কয়েকটা কারণ আমরা পর্যালোচনা করে দেখে নিই কেন আন্তর্জাতিক বাজারে এবং ভারতবর্ষে তেলের দাম বাড়ছে। 1. আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। ভারতে পেট্রোল, ডিজেলের দাম সরাসরি আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে। বর্তমানে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় এবং সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল পিছু অনেকটাই বেড়ে গেছে। ভারত যেহেতু তার প্রয়োজনীয় তেলের প্রায় 85% আমদানি করে, তাই আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তার প্রভাব সরাসরি আমাদের পাম্পগুলোতে পড়ে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যেখানে 2024 সালে ছিল প্রতি ব্যারেল গড়ে $80, সেটাই এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এখন বেড়ে হয়েছে $110। 2. ডলারের তুলনায় টাকার মূল্যের অবমূল্যায়ন। আন্তর্জাতিক বাজারে তেল কেনা হয় ডলারে। গত কয়েক মাসে ডলারের তুলনায় ভারতীয় টাকার মান কিছুটা কমায় তেল আমদানির খরচ ভারতের জন্য অনেক বেড়ে গেছে। অর্থাৎ একই পরিমাণ তেল কিনতে এখন আগের চেয়ে অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে সরকারকে, যার ফলে খুচরো বাজারে দাম বাড়ানো ছাড়া অন্য কোনো উপায় থাকছে না। 3. রাশিয়ার সস্তা তেলের যোগানে টান বা সীমাবদ্ধতা। এতদিন ভারত রাশিয়া থেকে বিশেষ ছাড়ে সস্তায় তেল পাচ্ছিল, যা আমাদের বাজারের দাম নিয়ন্ত্রণে বড় ভূমিকা রেখেছিল। কিন্তু বর্তমানে রাশিয়ার তেলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরও কঠোর হওয়ায় এবং শিপিং খরচ বেড়ে যাওয়ায় সেই সস্তা তেলের যোগান আগের মতো সহজলভ্য নেই। ফলে ভারতকে আরও চড়া দামে অন্য দেশ থেকে তেল কিনতে হচ্ছে। 4. ওপেকের তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত। তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাস বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ইচ্ছাকৃতভাবে তেলের উৎপাদন কমিয়ে দিয়েছে। বাজারে তেলের যোগান কম থাকলে স্বাভাবিকভাবেই চাহিদা অনুযায়ী দাম বাড়ে। এই কৃত্রিম ঘাটতির ফলেই বিশ্বজুড়ে তেলের দামের এই ঊর্ধ্বগতি। 5. দীর্ঘ 4 বছরের লোকসান সামাল দেওয়া। 2022 সাল থেকে আন্তর্জাতিক বাজারের দাম বাড়া সত্ত্বেও ভারত সরকার এবং সরকারি তেল সংস্থাগুলো দেশের সাধারণ মানুষের কথা ভেবে দাম বাড়াতে দেয়নি। এই দীর্ঘ 4 বছর তারা বিশাল আর্থিক লোকসান সহ্য করেছে। তেলের বাজারের এই ভারসাম্য বজায় রাখতে এবং সংস্থাগুলোকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচাতে এখন সামান্য মূল্যবৃদ্ধি অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশের এই সামান্য মূল্যবৃদ্ধিতে যারা বিচলিত, তাদের একবার বিশ্ববাজারের এই খতিয়ানটি দেখা উচিত। তথ্য বলছে সারা বিশ্ব যখন তেলের দামে কার্যত জ্বলছে, ভারত তখন এক ব্যতিক্রমী দ্বীপের মতো শান্ত। একবার দেখে নেওয়া যাক বিভিন্ন দেশে কী হারে তেলের দাম বেড়েছে। ইউনাইটেড আরব এমিরেটস পেট্রোল 52.4%, ডিজেল 86.1%। আমেরিকা পেট্রোল 44.5%, ডিজেল 48.1%। মালয়েশিয়া পেট্রোল 56.3%, ডিজেল 71.2%। পাকিস্তান পেট্রোল 54.9%, ডিজেল 44.9%। মায়ানমার পেট্রোল 89.7%, ডিজেল 112.7%। দক্ষিণ আফ্রিকা
পেট্রোল 33.1%, ডিজেল 63.6%। কানাডা, পেট্রোল 31.9%, ডিজেল 32.8%। ইংল্যান্ড, পেট্রোল 19.2%, ডিজেল 34.2%। জার্মানি, পেট্রোল 13.7%, ডিজেল 19.8%। জাপান, পেট্রোল 9.7%, ডিজেল 11.2%। আর এই পরিস্থিতিতে ভারতের অবস্থান কোথায়? এই 140 কোটি দেশে পেট্রোল ডিজেলের দাম বাড়ার ক্ষেত্রে পরিসংখ্যানটা হলো, ভারতের লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে 3.2%, ডিজেলের দাম বেড়েছে 3.4%। যেখানে ইউরোপের দেশগুলো জ্বালানি সংকটে ধুঁকছে, ভারতের প্রতিবেশী দেশগুলো জ্বালানি সংকটে ধুঁকছে, সেখানে এই পরিসংখ্যাই প্রমাণ করে যে সঠিক কূটনৈতিক দূরদর্শিতা এবং দেশীয় অর্থনীতির সঠিক পরিচালনা থাকলে কিভাবে দেশ জুড়ে চলা এই গ্লোবাল টার্ময়েল বা অস্থিরতার হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করা সম্ভব। ভারত শুধু টিকে নেই, ভারত বিশ্বকে দেখাচ্ছে প্রতিকূলতার মধ্যেও কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। আপনার হয়তো শতাংশের হিসাবে বললে ঠিক বুঝতে পারছেন না বর্তমান বিশ্বে তেলের দাম কতটা কিভাবে বেড়েছে। দাঁড়ান, আপনাদের আমি একেবারে কয়েকটা দেশের তেলের দাম উদাহরণ হিসেবে দেখিয়ে দিচ্ছি ভারতীয় মুদ্রায়। আমেরিকা, পেট্রোল 114 টাকা, ডিজেল 143 টাকা। ইংল্যান্ড, পেট্রোল 191 টাকা, ডিজেল 225 টাকা। জার্মানি, পেট্রোল 225 টাকা, ডিজেল 220 টাকা। দক্ষিণ আফ্রিকা, পেট্রোল 152 টাকা, ডিজেল 178 টাকা। কানাডা, পেট্রোল 134 টাকা, ডিজেল 151 টাকা। পাকিস্তান, পেট্রোল 141 টাকা, ডিজেল 141 টাকা। মায়ানমার, পেট্রোল 194 টাকা, ডিজেল 238 টাকা। রাশিয়া ও ভেনেজুয়েলা এই দেশগুলো তেল উৎপাদনকারী হওয়ায় সেখানে দাম তুলনামূলক কম। যেমন রাশিয়ায় প্রায় 70 থেকে 80 টাকা প্রতি লিটার, কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ায় অর্থনীতি চাপে রয়েছে, ফলে তারাও আগের মতো সস্তায় তেল যোগান দিতে হিমশিম খাচ্ছে। বামপন্থীদের আপন দেশ কিউবার অবস্থা সবথেকে শোচনীয়। জ্বালানি সংকটের কারণে সেখানে ব্ল্যাকআউট চলছে দিনে 22 ঘন্টা এবং তেলের পাম্পগুলো প্রায় শূন্য। এমনকি সরকার সেখানে নতুন করে বিশাল হারে দাম বাড়ানোর ঘোষণা করেছে যাতে আমদানির খরচ মেটানো যায়। অথচ এই বৈশ্বিক সংকটের মাঝেও ভারতের দিকে তাকালে আপনি এক অন্য ছবি দেখতে পাবেন। ভারতে তেলের দাম 102 থেকে 106 টাকার মধ্যে ছিল, যা আজ সামান্য বেড়ে 108 থেকে 110 টাকার মধ্যে সীমাবদ্ধ। পরিশেষে একটা কথা কিন্তু পরিষ্কার, জ্বালানির দাম বাড়া মানেই সেটা সাধারণ মানুষের পকেটে টান, তা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু যখন গোটা বিশ্বের মানচিত্রের দিকে আমরা তাকাই, তখন বুঝতে পারি ভারত সরকার কতটা কঠিন পরিস্থিতির মোকাবিলা করছে। একপাশে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, অন্য পাশে আন্তর্জাতিক বাজারে তেলের আকাল আর মুদ্রাস্ফীতির দাপট। এই ত্রিফলা আক্রমণের মুখে দাঁড়িয়েও দেশের তেলের বাজারকে বড় কোনো ধসের হাত থেকে বাঁচিয়ে রাখা কিন্তু চারটিখানি কথা নয়। যেখানে উন্নত দেশগুলো তাদের নাগরিকদের বিপদে ফেলে পিছু হটছে, সেখানে ভারত কিন্তু ধৈর্য আর বিচক্ষণতার পরিচয় দিয়েছে। সস্তায় তেল আমদানি করা থেকে শুরু করে অভ্যন্তরীণ কর কাঠামোর সঠিক ভারসাম্য বজায় রাখা, এই প্রতিটি পদক্ষেপই আজ আমাদের প্রতিবেশীদের তুলনায় অনেক বেশি স্বস্তিতে রেখেছে। আজ যখন আমরা পেট্রোল পাম্পে দাঁড়াই, তখন এই কঠিন বাস্তবটা মাথায় রাখা জরুরি যে বিশ্বজুড়ে চলা এই অস্থিরতার ঝড়ে ভারত আজও একটা স্থিতিশীল ও শক্তিশালী দেশ হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছে। প্রধানমন্ত্রী মোদি জ্বালানি সংকট মোকাবিলার জন্য ইউএইর সঙ্গে স্বাক্ষর করলেও ঐতিহাসিক চুক্তি, ভারতের জন্য 3 কোটি ব্যারেল তেল মজুত করবে আমির শাহী। কিন্তু এই সংকট মোকাবিলা কেবল সরকারের দায়িত্ব নয়, উপভোক্তাদেরও সচেতন হতে হবে জ্বালানির ব্যবহার নিয়ে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার জ্বালানির পরিমিত ব্যবহারের জন্য নির্দেশিকা জারি করেছে। কোভিড সংকট মোকাবিলার পর জ্বালানি সংকট মোকাবিলাতেও ভারত সক্ষম বলেই আমাদের সকলের আশা। আপনার কি মনে হয়, আগামী দিনে ভারতের পেট্রোল ডিজেলের দাম কি আরও বাড়বে নাকি কমবে? জানান কমেন্ট করে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।